তো হাই, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সেফ আছো। তো আজ হচ্ছে শুক্রবার। হ্যাঁ, শুক্রবারই তো। হ্যাঁ, আজ শুক্রবার। তো সরি, বাইরে বাচ্চারা খেলছে, তো ওদের জন্য একটু আওয়াজ আসছে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। তো আজ শুক্রবার, এখন বাজছে 9:30 বাজছে। মানুষ যথারীতি অফিস চলে গেছে এবং আমি সকাল সকাল উঠে সমস্ত কিছু টিফিন করে দিয়েছি। রান্নাও হয়ে গেছে সব। আর রুহিকেও দুধ খাওয়ানো হয়ে গেছে। আর এখন করব যেটা, আমারও চাটা খাওয়া হয়ে গেছে, চা খেয়েছি, ব্রেকফাস্ট আমি এখন করিনি। আর আমি এখন করব বিছানাটা গোছানোর বাকি আছে। চলো চলো ফটাক করে বিছানাটা গুছিয়ে নিই। আর রুহি আছে নিচে, ততক্ষণ আমি বিছানাটা তুলে নিই। তো চলো আমার বিছানা দেখতে পাচ্ছ, বিছানা গোছানো হয়নি। চলো ফটাক করে বিছানাটা গুছিয়ে নিই।
তো দেখো রুহি এসে গেছে অলরেডি, নিচে গিয়েছিল একটা টিপ পড়েছে, আর ঠাম্মি একটা কেক কিনে দিয়েছে। শোনা হাই বলে দাও, ওরকম করে হাতটা নাড়িয়ে বলতে হবে। তোর হাই শুনে নিয়েছো, এটাকে খুলে গুঁড়ো গুঁড়ো করবো, এখন খাবে না, বিকেলে ওকে দেবো এটা, কারণ ও দুধ খেয়েছে, এখন একটু পরে ও ভাত খাবে, এটা খেলে আর খাবে না। তো এটা গুঁড়ো করার জন্য নেবে, কতটুকু খাবে জানোই, খাবে না ও, শুধু গুঁড়ো করার জন্য নেবে। তো চলো দেখো কি করে। কি করছো, কোথায় যাবে, দাঁড়াও। তো আমার সব কিছু হয়ে গেছে, এবার আমরা করবো ব্রেকফাস্ট। আর রুহি এই যে অলরেডি বসে গেছে ব্রেকফাস্ট, আর আমাদের ব্রেকফাস্ট আছে বাটার ব্রেড আর কি, বাটার টোস্ট। তো এই আছে আমাদের আজকে ব্রেকফাস্টে। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো বিরিয়ানি নিয়ে বাড়ি যাই, গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। বাড়ি পৌঁছে গেছি আমি। তো আর্সেনালের বিরিয়ানি নিয়ে এই যে আর্সেনালের বিরিয়ানি নিয়ে চলে এসেছি আমি। তো আজকে স্পেশাল এপিসোড আর্সেনালের বিরিয়ানির সঙ্গে আনবক্সিং। তো তোমরা দেখতে থাকো, চলো। রুইও বেরিয়ে গেছে, রুই হাই করে দাও, হাই করে দাও, বলো হাই, হাই করে দাও। তো এখনো হাই বলবে না, এই যে বেরিয়ে গেছে আমাকে ওয়েলকাম করার জন্য। অনেকক্ষণ পর আবার এলাম, তো দেখো তাও সামনে ছবি নিয়ে একটা মানুষ গিয়েছিল অফিস সল্টলেকের, তো সেই জন্য আর্সেনাল থেকে বিরিয়ানি এনেছে। আমার মনে হয় যে কোয়ান্টিটিটা খুব বেশিই দিয়েছে, একজনের পক্ষে যথেষ্ট, মানে লেগে বেশি। তো আজকে আমাদের ডিনার বিরিয়ানি, ইয়াম্মি ইয়াম্মি বিরিয়ানি। তো রুই ঘুমিয়ে পড়েছে, আর আমি সকাল থেকে ভিডিও করেছি কিন্তু এডিট করা হয়নি আজকে, কারণ আমার ল্যাপটপটার একটুখানি দেহ রেখেছে, তো সেই জন্য আমার এডিট করা আজকে পসিবল হলো না। তো মানুষকে দেখো খেতে ব্যস্ত। তো যাই হোক, তোমাদের সাথে আজকে আমাদের এটাই ডিনার। তো খুব বিরিয়ানির প্লেট দেখে খুব বেশি খুশি হয়ে গেছি। আর যারা কলকাতায় থাকে, আমার মনে হয় না খুব কম সংখ্যক লোক আছে যারা আর্সেনালের বিরিয়ানি ট্রাই করেনি। তো খুব ভালো খেতে, আর কোয়ান্টিটিটা ভীষণই, আমার পক্ষে তো এতটা খাওয়া পসিবল না। তো যাই হোক চলো ডিনারটা সেরে নিই। রুইকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন বাজছে 10:30 বেজে গেছে অলরেডি। তো চলো খেয়ে নিই, আবার তোমাদের সাথে কাল দেখা হবে। তো গুড নাইট, আজকের মতো গুড নাইট, গুড আফটারনুন। তো আজ হচ্ছে নেক্সট ডে, এখন বেজে গেছে 1:30 বেজে গেছে। তো সকাল থেকে ক্যামেরা অন করার সময় হয়নি আমার, কালকের পর থেকে যে মানে রাত্রের পর থেকে যে ক্যামেরা অন করবো সেটা আর সকাল থেকে আর সময় হয়ে ওঠেনি। তো রুহির খাওয়া স্নান সব করে রুহি ঘুমিয়ে পড়েছে, আমার এখনো লাঞ্চ হয়নি, তো লাঞ্চ করব। আর মানুষের এখনো দোকান বন্ধ হয়নি, চলো দেখাই। তো আজকে লাঞ্চে আছে আলু ফুলকপি অ্যান্ড মাছ দিয়ে একটা ঝোল অ্যান্ড উচ্ছে চচ্চড়ি। তো এইটুকুনি বানিয়েছি আজকে। তো চলো ঝটপট করে লাঞ্চটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি।
শীতকালে না সবার বাড়িতেই কম বেশি গাঁদা ফুল ঠিকই আছে। তো আমার বাড়িতেও ফুটেছে, দেখো। তোমাদেরকে আর একটা দেখো, এখানেও অনেকগুলো ফুটেছে। আর এই ডালটায় অনেকগুলো কুঁড়িও এসেছে, দেখো। এটা এসেছে, এগুলো এসেছে, নিচেতেও না ছুট্টি ছুট্টি অনেক কুঁড়ি এসেছে। এ দেখো, এই একটা, এটা হচ্ছে চন্দ্রমল্লিকার গাছ, এখানে অজস্র কুঁড়ি এসেছে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমার খুব ফেভারিট একটা ফুল, সেটা হচ্ছে এই যে গোলাপ। গোলাপের কালারটা শুধু দেখো। এটা জানো তো বেঁধে রেখেছে, একটা লেবু গাছ আছে, লেবু গাছের সাথে এটা বেঁধে রেখেছে, কারণ ফুলের ভারে এটা নুয়ে যাচ্ছিলো এভাবে। তো এই ফুলটা না তোমরা হয়তো ক্যামেরার সামনে কেমন দেখতে পাচ্ছ জানি না, এটা হচ্ছে কালচে খয়েরি টাইপের। আমার খুব ভাল লাগে এই কালারটা। এই দেখো কি সুন্দর লাগছে। তো এটা এভাবে বাঁধা আছে, মানে ফুলের ভারে ওইদিকে ঝুলে গেছিলো। এখানে না আরও দুটো ফুল ফুটেছিল, দেখো শুকিয়ে গেছে। তো আপাতত এখন এই ডালটায় কোনো কুঁড়ি নেই। তো আমার আর একটা গোলাপ গাছে কুঁড়ি এসেছে দুটো, এই দেখো। তবে এই কালারটার থেকে ওই আগের গোলাপের কালারটা সব থেকে বেশি সুন্দর। আমার এই গোলাপের কালারটা ভালো লাগে না অতটা, আগেরটা ওইটাই ভালো লাগে বেশি। এটা হচ্ছে লেবু গাছ, এখন লেবু হয়নি। এই একটা, এই ফুলের কি নাম আমি ঠিক বলতে পারবো না। আর ওখানে উপরে একটা অপরাজিতা গাছ আছে, দেখো। ফুল ফুটেছিল সকালবেলা, পুজোর জন্য তোলা হয়ে গেছে। হাই, আমি আজকে খুব এক্সাইটেড, কারণ আমার কাছে অ্যামাজনে দুটো পার্সেল এসেছে। একটা তো একদিন আগেই চলে এসেছে, আর একটা আজকে এসেছে, ঠিক আছে। তো একটাতে কি আছে আমি জানি, আর একটাতে কি আছে আমি এখনো, অনেকগুলো অর্ডার দেওয়া হয়েছিল, কি আছে এখন আমি জানি না। তবে আনবক্সিং ভিডিও হতে চলেছে। তুমি এত হাসছো কেন? আমার এমনি হাসি পেয়ে যাচ্ছে। আনবক্সিং করবো, ভেতরে যদি ওর বদলে ইট কিংবা পাথর বেরিয়ে পড়ে তাহলে কি হবে? তখন তো খুলে রাখিনি আনবক্সিং করবো বলে, ভিডিও করবো, আমি নিজেও খুলে আনবক্সিং দেখিনি, করবো। তোমাদের সামনে করবো বলে। এইবার পেমেন্ট করাও হয়ে গেছে, বিনা দেখে পেমেন্ট, বুঝতে পারছো? ভেতরে ইট আছে, পাথর আছে, কি আছে, সোনার উপর আছে, কিও জানি না। যদি ধরো, যদি তোমার আমরা যে জিনিসটা অর্ডার করেছি সেটার থেকে যদি তুমি সোনা পেয়ে যাও, এবার সেটা যদি না পেয়ে যদি ইট পাথর না থাকে তাহলে সেটা কি হবে? ইট পাথর থাকবে না। থাকলে আমার একটা হৃৎপিণ্ড থেকে একটা, এমন কিছু ওটা নয় যে তোমার হৃৎপিণ্ড থেকে চলে যাচ্ছে, হৃৎপিণ্ডটাই চলে যাচ্ছে। তো যাই হোক, চলো। হ্যাঁ, আমরা আনবক্সিংটা শুরু করি। রুহি আছে নিচে, এখন তোমাদের সামনে আনবক্সিংটা করে নিই, নাহলে ও থাকলে করতে পারবো না। তো চলো চলো, তো দেখো। তো চলো, নিয়ে চলে এসেছি। এটার প্যাকেজিং দেখো আশা করি অনেকেই বুঝতে পারছো, বাট এটার মধ্যে কি আছে জানি না, কারণ এই যে দেখতে পাচ্ছি এখানটা স্যানিটাইজ করে কি অবস্থা হয়েছে। এ বাবা, আমার মুখই তো কেটে গেছে, একটু তুলে ধরো। তো চলো, এটার মধ্যে কি আছে আমি কিন্তু জানি না। তবে আমি প্যাকেজিং করতে রাখো তোমাদের সামনে। এটা আমার এসেছে, দুদিন হয়ে গেল আমি প্যাকেট খুলিনি, বলে হয়নি আর। তো নিউ আইপড, নিউ ট্রাইপড, সরি আমি আইপড বলে ফেলেছিলাম।
তো দেখো এটা ইয়েটা মানুষ করে দেবে, এটা এইভাবেই তো। হ্যাঁ এইটা সাইজটা তো আমার ওই গডলা টাইপের সাইজে সেমই। হ্যাঁ কেউ তো দেখো তো চলো আর একটা বক্স আমি খুলতে চলেছি। তার আগে বলে দিই এই বক্সের আনবক্সিং হচ্ছে আমার নতুন ট্রাইপড থেকে। তো দেখো নতুন জিনিস সেটা কম দামি হোক ভালো মানে বেশি দামেরই হোক সেটা সবসময় বেশি খুবই ভালো লাগে। তো আমার তো নিতেই ভালো লাগে যে নতুন ছোটবেলায় না নতুন একটা পেন আনলো সেটাও আমার কাছে মানে সবার কাছে আমার মনে হয় যে সেটা খুবই স্পেশাল হয়ে যায় নতুন জিনিস। তো যাই হোক বেশি বকবক না করে এটাতে দেখি কি আছে। এটা আমি জানি না ঠিক কি আছে বুঝতে পারছি না, অনেকগুলো জিনিস অর্ডার করা হয়েছিল অ্যামাজনে, এটা কি এসেছে বলতে পারছি না। তো চলো খুলেই দেখা যাক। এটা এসেছে কালকেই, বললাম তো কালকে এলো তো। তো এটাও আনবক্সিং করা হয়নি। কি ও মানে ও আমাদের দুটোই আনা হয়েছিল গো, একটা এসেছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই। ইয়ে অ্যামাজনের আর যাই হোক না কেন প্যাকেজিংটা দুর্দান্ত। ওরে বাবারি খুলতেই পারছি না, কিন্তু খুলতে পারছি না। একটু এসে এটা খুলতে পারছি না। তো এটা আমি অর্ডার করেছিলাম কায়ার পিউরিফাইং টোনার। একটা টোনার আমি অন্য একটা ইউজ করতাম, এটা আমি ফার্স্ট টাইম অর্ডার করেছি। তো এটা ইউজ করে দেখবো যে এটা কেমন। তো এটা আমি বলে দিই, এটা 100 ml প্রোডাক্টের আমার প্রাইস এখানে প্রাইসটা লেখা আছে 320 টাকা। তো লেখা আছে এটা আমার কিছু ডিসকাউন্টে পেয়েছি না, হ্যাঁ কিছু ডিসকাউন্টে আমি অর্ডার করেছিলাম। তো এটা দেখি, এটা পিউরিফাইং ওয়াটার অ্যাকনে ফ্রি কায়ার অ্যান্ড ফর অয়েলি অ্যান্ড কম্বিনেশন স্কিন। তো ফেস টোনার এটা। তো এই দুটোই এসেছে। আর একটা আমি ফেস ক্রিমও অর্ডার করেছিলাম, আমি ভেবেছি কোনটা আসবে বুঝতে পারিনি। তো টোনারটা এখন আগে এসে গেছে। তো যাই হোক এটা আমি প্রথম ইউজ করব। তো এটা ইউজ করার পর আমি তোমাদেরকে নিশ্চয়ই এর ফিডব্যাক দেবো যে এটা কেমন কি নাকি, কারণ আমার স্কিন মানে কি বলবো খুবই সেনসিটিভ টাইপের। এটা অয়েলি স্কিন, অয়েলিও হয়। আর দেখা যাক এটা ইউজ করে। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। আর তো আমাদের তো আনবক্সিং হলো এইসব। তো মানস ঘোষের কি বক্তব্য? আমার কোনো বক্তব্য নয়, এরকম রোজ দিনই কিছু না কিছু আনবক্সিং হচ্ছে, তো তোমরাও দেখো। আবার দুদিন পর দুটো আবার আসছে, তার মধ্যে আরো অন্যান্য জিনিস আছে সেগুলো আনবক্সিং করবো। তো দেখা যাক কার নতুন কি আনবক্সিং করতে পারি। এটা কি তুমি ট্রাইপডটার জন্য বলছো না আমার ক্রিমগুলোর জন্য বলছো বলো? কিছু না কিছু 2-3টে করে আনবক্সিং হয়ে যেত। না সেরকম কোনো ব্যাপার না। দেখো মেয়েদের কাছে না শপিং জিনিসটা আমার মনে হয় যে খুব স্পেশাল। তো যাই হোক তুমি দাঁড়িয়ে থেকো না, তুমি একটু যাও চাটা করে আনো। মুখটা দেখো, দেখো সন্ধ্যে থেকে না ওর মিটিং এ শেষ হচ্ছিল না, আর
এখন 7টা বেজে গেছে, আমি সেই থেকে বসেই যাচ্ছি যে চা খাবো। আমি চা বানানোর জন্য বসেছিলাম। তো এখন 7টা বেজে গেছে, রুহির রুটিটা ভিজুতে দেওয়া হয়ে গেছে। আমার রুহির রুটি করে ভিজুত দিয়ে দিয়েছি দুধে। তো রুহির রুটি ভিজুত দেওয়া হয়ে গেছে, কিন্তু আমাদের এখনও চা খাওয়া হলো না। তো সেই কারণে আর কি অনেকক্ষণ ধরে বসে আছি যে চা খাবো, ওর মিটিং শেষ হচ্ছিল না। তো সেই জন্য ওকেই পাঠালাম একটু চা বানাতে। আমি রুহির রুটিটা ভিজো হয়ে গেছে, তো ওটা মানে একটু ইয়ে করতে হবে, চটকে আর কি ওই দুধের সাথে গুলে দিতে হবে, তবে ওকে খাওয়াতে পারবো। 7টা বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে, ওকেও খাওয়ানোর আছে। তো চলো চাটা খেয়ে নিই, আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।